Hey guys, Assalamualaikum. My name is Shubhul Islam Nahid. Welcome to my new another vlog. আর অনেক দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে কেন কালকে পাবনা এডওয়ার্ড কলেজে একটা বাস পড়ছে একটা গাছের উপরে। সো গাছটার মাঝখান দিয়ে একবারে খেয়ে গেছে। সো ওটা সবাই তোমরা অনেক জায়গায় দেখছো, মিডিয়া, তারপরে অনেক ইউটিউবাররা তারা রিভিউ করছে। সো তারা আজকে আমরা রিভিউ করবো। অ্যান্ড আমাদের ফলোয়াররা বলছে নাহিদ ভাই তুমি একটা ভিডিও তৈরি করো। আমি এটা ভিডিও করতে চাচ্ছিলাম না, তারপরেও তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা করলাম। অ্যান্ড তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন যাবো পাবনা এডওয়ার্ডে। সো তোমরা সিনেমাটিক শ্যুট দেখতে থাকো এবং তোমাদের কিছু কথা বলতেছি। সো ক্যামেরার স্ট্যান্ড নাই বলে আমাদের ক্যামেরাটা একটু নড়তেছে, তারপরেও ইনশাল্লাহ আমরা একটা ক্যামেরার স্ট্যান্ড কেনার পরে আশা করি ক্যামেরাটা আর এরকম নড়বে না। আর আমরা যখন এডওয়ার্ডে ঢুকতেছি ওই সময় এত পরিমাণে যে মানুষজন ছিল বলার মতো না গাইস, সত্যি। আর এডওয়ার্ডে সবসময় মানুষ ঘোরাফেরা করতেছে, যাওয়া আসা করতেছে। কী কারণে? ওই গাছটা দেখার জন্যে। আর এমনিতেও সবসময় এডওয়ার্ডে মানুষ থাকে, তারপরেও সেদিন বা এই কয়েকদিন বেশি মানুষ আছে। সো আমি যখন গাছের ওখানে যাচ্ছি, সো অনেকের সঙ্গেই দেখা, সবার সঙ্গে কথা বললাম। তারপরে গাছের সামনে এসে গাইস আমি ফুল মানে আমার টিমমেট রাহাত ভাইও অনেকটা বললো নার্ভাস হয়ে যাচ্ছে। কেন সে বলতেছে যে এখানে আমরা ভিডিও করতে পারবো না। তারপরে আমরা বিভিন্ন টিভি চ্যানেলের সঙ্গে কথা বললাম, তাদের সঙ্গে কথা বলার পরে তারপরে আর টিভির সঙ্গে কথা বললাম। সেটা তোমরা সামনের কিছু ভিডিওতে দেখতে পারবে। গাইস এখানে যে অবস্থা বলার মতো না গাইস, এখানে সত্যি কথা বলতে এত মানুষ ভিডিও করতে পারছে না। আর এদের রাহাত ভাই আসে, তারা আছে, রাহাত ভাই তো ফুল হয়ে গেল, বললো কি আমরা ভিডিও করতে পারছি না। অ্যান্ড সো দেখতে থাকো কি হয়। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি ঢাকা চত্বরে অ্যান্ড ভাইরাল গাছের পিছনে। সো এটা কেন ঢাকা চত্বর অ্যান্ড ভাইরাল গাছ হলো, সো তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে চলেছি। আজকে আমি নাহিদ সারিবদ্ধভাবে কয়েকটা গাছ, এখানে 4টা গাছ আছে। তো 4টা গাছের উপরে কিছু বছর পর পরে ঠাটা পড়ে। অ্যান্ড এবার ঠাটা পড়ছে হলো এই মেহগনি গাছটা। এর বয়স প্রায় 25 বছর অধিক। আর আমরা এটাকে কালকে আসলাম রিভিউ করার জন্য। সো কালকে আমরা পারি নাই, অ্যান্ড আমরা রিভিউ করতে চলেছি এই ঢাকা চত্বরের গাছের এই গাছগুলাকে। তো 2016 সালের দিকে ওখানে ঠাটা পড়ে, তারপরে 2017 এখানে পড়ে, তারপর 17 পরে এখানে, 17 পরে এখানেও একটা পড়ে, তারপরে হলো পাবনা অনেক 2025 সালে এই মেহগনি গাছটার উপরে। সো আমরা এটা তোমাদের সামনে তুলে ধরলাম। অ্যান্ড তোমাদেরকে সবাইকে বলতে চাচ্ছি যারা আসতেছো, সো তোমরা সবাই এখানে আসবে এবং নিদর্শনটা দেখে যাবে। সো ধন্যবাদ। আমাকে একটু আগে ডাকলো আমার আর টিভির একজন সাংবাদিক। সে আমাকে ডেকে এবং ইউটিউব চ্যানেলের জার্নি সম্পর্কে এবং ইউটিউবে আমি কতদিন ধরে আসি সেই সব ব্যাপারে বলল, আমার বয়স জিজ্ঞেস করলো, অনেক কথা বলল। তারপরে আমাকে আস্তে আস্তে বলল যে তুমি কোথায় পড়ো, কোথায় বাসা, অনেক কিছু জিজ্ঞেস করার পরে আমি একটা টপিক নিয়ে বললাম যে আমি যে উদ্যোগটা নিয়েছি, মানে আমরা যে গাছটা লাগাবো সারা পাবনা শহরে, ওই ব্যাপারে। তারপরে তারা বলল যে অবশ্যই সাহায্য করবে, তারা পাশে আছে এবং তারা আমার ভিডিও দেখে এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর টিভিকে, স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে প্রশ্নগুলো করার জন্য।
ভিডিও শেষ করার আগে তোমাদের কিছু কথা বলে দিই। এই যে গাছটার উপরে বজ্রপাত পড়ছে, এই গাছটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, অনেকে অনেক গুজব ছড়াচ্ছে। সো এটা থেকে বিরত থাকবে। কেন আল্লাহ তাআলা অনেকেই বলতেছে যে এই গাছের মানে ছাল খালে বলে তাদের অসুখ সেরে যাবে, তাই এটা তো শিরিক হচ্ছে। সো তোমরা এটা থেকে অনেক বিরত থাকবে এবং আল্লাহ তাআলা যেটার মাধ্যমে অসুখ সারাবে সেটার মাধ্যমেই সারবে। সো গুড বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।